কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে আলোচনা করব এইচএমপি ভাইরাস নিয়ে। কি এই এইচএমপি ভাইরাস? হিউম্যান মেটা নিউমো ভাইরাস। চীনে গত বছর ডিসেম্বর মাসের শেষ থেকে হাসপাতালগুলিতে দেখা গেল যে প্রচণ্ড ভিড়। সমাজ মাধ্যমে এমনই কিছু ভিডিও ছড়িয়ে পড়ল যা থেকে ফের সেই কোভিড আতঙ্ক সৃষ্টি হলো এবং এক্ষেত্রে ইতিমধ্যেই চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এ নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, কোনো উদ্বেগ নেই। চীনে যদি বিদেশি পর্যটকরা আসেন তাদেরকেও স্বাগত, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু এই এইচএমপি ভাইরাস নিয়ে ইতিমধ্যেই খানিকটা হলেও উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস বা ডিজিএইচএস এর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাইরাস নিয়ে, এইচএমপি ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। ভারতবর্ষ এই যে রোগ, এই যে ভাইরাস, তা মোকাবিলার জন্য প্রস্তুত। প্রত্যেকটি হাসপাতালেই এই রোগকে মোকাবিলা করার মতো উপযুক্ত ব্যবস্থা রয়েছে, এ কথাই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু কি এই এইচএমপি ভাইরাস? 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম এই এইচএমপি ভাইরাস চিহ্নিত করা হয় এবং এই চিহ্নিত করার পর 2001 থেকে 2024 আমরা পার করে ফেলেছি। গত 25 বছরে এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা টিকা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই এইচএমপি ভাইরাস এই যে গত 25 বছর ধরে রয়েছে তাতে এখনো পর্যন্ত খুব বড় মহামারী এখনো অবধি সৃষ্টি করেনি। কিন্তু যেহেতু এই ভাইরাসের যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেটাই কিন্তু সমস্যা তৈরি করেছে। আমরা একবার দেখে নেব যে এই এইচএমপি ভাইরাস ঠিক কি। এইচএমপি ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো অসুবিধা হয় শরীরে, নাক দিয়ে জল পড়ে ক্রমাগত, অনেকটাই ফ্লুয়ের মতো যাবতীয় উপসর্গগুলি দেখতে পাওয়া যায়। এবং এক্ষেত্রে শিশু এবং বয়স্করা, প্রবীণরা তারা বেশি আক্রান্ত হন। আর কারা? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কম, তাদের খানিকটা সমস্যা হয়। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই ভাইরাস তাদের জন্য প্রাণঘাতী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের একাংশের পক্ষ থেকে। এর পাশাপাশি কিছু ক্ষেত্রে নিউমোনিয়ার দিকেও টার্ন করতে পারে এইচএমপি ভাইরাস। এবার কিভাবে ছড়ায় এই এইচএমপি ভাইরাস? ছড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে কোভিডের সঙ্গে। কোভিডের ক্ষেত্রে আমরা যেরকমভাবে দেখেছিলাম যে যদি এই ভাইরাস কারোর দেহে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দেহে হাঁচি, কাশি বা লালারস বা সেই হাত যদি অন্য কেউ স্পর্শ করে তাহলে সেক্ষেত্রেও যেমন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলা হয়েছিল কোভিডের ক্ষেত্রে, এই এইচএমপি ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমভাবেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আর তারপরে আসছে প্রতিষেধক বা কিভাবে প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রেও কোভিডেরই পরামর্শ, কোভিডের যে পরিচিত পদ্ধতি ছিল কোভিডকে ঠেকানোর জন্য, ঠিক সেই পরামর্শই দেওয়া হচ্ছে এই মুহূর্তে চিকিৎসকদের পক্ষ থেকে। চিকিৎসকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কোভিডের ক্ষেত্রে আমরা সবসময় যেটা মাথায় রাখতাম, বলা হতো যে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাত বারংবার ধুতে হবে, জীবাণুমুক্ত করতে হবে হাতকে, এবং তার পাশাপাশি যখন ভিড়ে যাওয়া হচ্ছে তখন মাস্ক পরে থাকতে হবে। এই প্রত্যেকটি বিষয় মাথায় রাখতে হবে এই এইচএমপি ভাইরাসের ক্ষেত্রেও। তবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত খুব স্পষ্টভাবে জোর দিয়ে বলেছে ভারতে এই বিষয়টি নিয়ে, এইচএমপি ভাইরাস নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ঘটেনি এবং এইচএমপি ভাইরাসকে মোকাবিলা করার মতো যাবতীয় পদ্ধতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যে জানা আছে চিকিৎসকদের, সেই নির্দেশও তারা জানেন। এটা এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কারণ নেই। তবু সাবধানের মান নেই। আমরা সকল কাছেই আবেদন রাখবো সেক্ষেত্রে ভিড়ে যাওয়ার সময় মাস্ক পরা, বারবার হাত ধোয়া এবং তার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত রাখা, স্যানিটাইজ করা হাতকে। সেই যে গত 4-5 বছর আগে 2020 সালে যে অভ্যাসগুলোর মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেই অভ্যাসগুলো রাখলে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বেগ আরও খানিকটা কমিয়ে দেওয়া সম্ভব হবে। এবং তার সঙ্গে সঙ্গে খাবারে যেগুলো রোগ প্রতিরোধ করতে পারে সেই ধরনের ডায়েট বজায় রাখাও অত্যন্ত জরুরি। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।